আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইতালিয়ান ভাষায় কয়েকটি অক্ষর রয়েছে, 4টি অক্ষর রয়েছে, যে অক্ষরগুলো দ্বিমুখী উচ্চারণ করে, ত্রিমুখী উচ্চারণ করে, অর্থাৎ এদের উচ্চারণ দুই ধরনের, তিন ধরনের হয়। অক্ষরগুলো কি আমি গত ক্লাসে বলেছিলাম যে ছি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জেতা অক্ষর। এই অক্ষরগুলো সঠিক উচ্চারণ দেখবো যে কখন কখন কোন অক্ষরের উচ্চারণ কিরকম হয়। যেরকম জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের ছিল, কখনো ছয়ের মতো কখনো জয়ের মতো। জেতা অক্ষর কখন স্বর মতো হবে কখন জ্বর মতো হবে। এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের ছিল, কখন স্বর মতো হবে কখন জ্বর মতো হবে, কখন স্বর মতো হবে। সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, কখন কোন উচ্চারণ হয় আমরা এগুলো দেখবো। ওকে, চলুন স্টার্ট করা যাক। আর স্টার্ট করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। সরি, গত ক্লাসে গত ক্লাসে আমি আপনাদেরকে একটু দয়া করে মিউটে যাবেন। গত ক্লাসে আমি আপনাদেরকে বর্ণমালা দিয়েছিলাম এবং হচ্ছে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো এগুলো শিখতে দিয়েছিলাম। এরপর হচ্ছে আহ বাওয়েলের কাজ কি এবং কনসোনেন্টের সাথে বাওয়েলের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে এগুলো শিখতে দিয়েছিলাম। আশা করি আপনারা এগুলো শিখেছেন। যাই হোক, এই পড়াগুলো আমি পরে নিচ্ছি। এখন মূল পর্বে আসা যাক। প্রথমে আমরা দেখব ছি অক্ষরের উচ্চারণ। গত ক্লাসে এই বিষয়টা বুঝিয়েছিলাম। ছি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। ছি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে, কখনো চয়ের মতো হবে, আবার কখনো কয়ের মতো হবে। এখন কথা হচ্ছে কখন চর মতো হবে কখন কর মতো হবে। ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। ওকে, দয়া করে মিউটে থাকবেন, সবাইকে বলছি। ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ চয়ের মতো উচ্চারিত হবে। এরপর ছি অক্ষরের উচ্চারণ কয়ের মতো কখন হবে? ছি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয় তাহলে ছি অক্ষরের উচ্চারণ কয়ের মতো হবে। সালাম ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু মিউটে থাকেন, একটু মিউটে চলে যান সবাই। আচ্ছা, আমরা ছি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। এখন দেখব জি অক্ষরের উচ্চারণ। জি অক্ষরের উচ্চারণও কিন্তু সি অক্ষরের উচ্চারণের মতো। ওকে, জি অক্ষরের উচ্চারণ সি অক্ষরের উচ্চারণের মতো। দেখুন, জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো উচ্চারণ করবে। আর এ কিংবা ই অক্ষর যদি না থাকে, এ কিংবা ই অক্ষর যদি না থাকে জি অক্ষরের পরে, তাহলে জি অক্ষরের উচ্চারণ বয়ের মতো উচ্চারণ করবে। ওকে, জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ বয়ের মতো হবে। আশা করি এই দুইটা অক্ষরের উচ্চারণ আপনাদের ক্লিয়ার, কারণ গত ক্লাসে এগুলো আপনারা দেখেছিলেন। এই দুইটা লেটারের উচ্চারণ। এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ। ওকে, এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হয়। এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হয়, কখনো কখনো শয়ের মতো, কখনো কখনো ছয়ের মতো, কখনো কখনো জয়ের মতো। আমরা দেখব শয়ের মতো কখন উচ্চারণ করে। এস এ অক্ষরের উচ্চারণ শয়ের মতো উচ্চারণ করে, দন্তাস্ব, তালিবাস্য, মধ্যাহ্নস্ব, যত স আছে। ওকে, শয়ের মতো উচ্চারণ করবে। তো আমরা দেখব স, স এটা শীষের মতো হবে স। এস এ অক্ষরের উচ্চারণ শয়ের মতো কখন হয়? এস এ অক্ষরের পরের অক্ষর যদি এস এ অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয়। ওকে, এস এ অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয়, হ্যাঁ, এবং এস সি, এস এ অক্ষরের পরে যদি সি দেন তাহলে এস সি হয়ে যাবে না, এস এ সি হয়ে যাবে না। এস এ সি এরপরে যদি এ কিংবা ই বুকালে থাকে, মানে ই অক্ষর থাকে, তাহলে এস এ অক্ষরের উচ্চারণ শয়ের মতো হবে। ওকে, এস এ অক্ষরের উচ্চারণ শ এর মতো কখন হয়? এস এ অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয়, আর এস এ সি, এস এর সাথে সি দিন তো এস এ সি হবে, হ্যাঁ, এস এ সি এরপরে যদি এ বা ই অক্ষর থাকে বা বুকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ শ এর মতো হবে। ওকে, সেটা মধ্যাহ্ন সহ, তালিবা সহ, দন্তা সহ।
শয়ের মতো হবে। এই যে দেখুন পেশে, এই যে এই উচ্চারণটা দেখুন পেশে। এখানে এস এর পরে কি অক্ষর রয়েছে? এস এর পরে সি অক্ষর রয়েছে। ওকে, এস এর পরে সি অক্ষর রয়েছে এবং এস এ সি এর পরে এ অক্ষর রয়েছে। তো আমাদের নিয়মটা কি? এস অক্ষরের পরে যদি সি অক্ষর হয় এবং এস এ সি এর পরে যদি এ কিংবা ই ভোকালে থাকে। ওকে, এখানে দেখুন পেশে লিখতে গিয়ে এস এর পরে সি, সির পরে এ রয়েছে, যার কারণে এটার উচ্চারণ শ এর মতো হয়েছে। দেখি পেশে। তারপরে শিরপ্প। ওকে, শিরপ্প। এই যে দেখুন এস, এস এর পরে কি অক্ষর রয়েছে? সি অক্ষর, সির পরে ই অক্ষর রয়েছে। এই যে আমাদের নিয়ম হচ্ছে এস এ সি, এস অক্ষরের পরে সি অক্ষর, সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর। ওকে, তো এটার উচ্চারণ শিরপ্প। আচ্ছা, আমরা এস অক্ষরের উচ্চারণটা দেখে নিলাম। এস অক্ষরের উচ্চারণ শ এর মতো কখন হবে? এস অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে আর এস এ সি এর পরে যদি ই বা এ ভোকালে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ শ এর মতো হবে। আচ্ছা, এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো। ওকে, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো। বুড়িগার জ, 29 তার জ, জগরার জ, যেই জয় বলেন না কেন, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো দেখবো। তো এস অক্ষর উচ্চারণ জয়ের মতো কিরকম হয়, কখন হয় দেখুন। এস অক্ষরটি যদি দুইটি ভোকালে এর মধ্যে থাকে। ওকে, এস অক্ষরটি যদি দুইটি ভোকালে, ভোকালে কি? ভোকালে হচ্ছে ভাওয়াল। ওকে, ভোকালে হচ্ছে ভাওয়াল, দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, কিরকম দেখুন, এই যে দেখুন মেজে। হ্যাঁ, মেজে। আচ্ছা, এই যে দেখুন মেজে, এস অক্ষরটা কোথায় আছে দেখেন তো। এস অক্ষরের পূর্বেও একটা ভাওয়াল রয়েছে এবং পরেও একটা ভাওয়াল রয়েছে। আমাদের নিয়মটা কি? এস অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে, অর্থাৎ এস অক্ষরের পূর্বেও একটি ভাওয়াল এবং পরেও একটি ভাওয়াল থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন এটা মেজে হয়ে গেছে, এটা কিন্তু মেশে না, এটা হয়েছে মেজে। এই যে পেজারে, দেখুন এই যে এস অক্ষরটা, এস অক্ষরের আগে একটা ভোকালে আছে, এ অক্ষর কিন্তু একটা ভোকালে এবং পরেও একটা ভোকালে রয়েছে। হ্যাঁ, এই যে আ এবং ই দুইটা ভোকালের মধ্যে পড়েছে এস অক্ষর, এই জন্য এটা জ্বর উচ্চারণ করবে, এটা হবে পেজারে। এরপর এস অক্ষর, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো আরো একটা নিয়ম হয় দেখুন। এস অক্ষরের পরে যদি বি, ডি, জি, এল এ, এম এ, এন এ, আর এ, উ থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। কি কি থাকলে? এই যে দেখুন বিডিজি, এই তিনটা দিয়ে একটা সংক্ষিপ্ত ইয়ে বানাতে পারেন। বিডিজি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। ওকে, পরে এল এম এন, ঠিক আছে, এই তিনটা অক্ষর একসাথে কিন্তু এল এম এন। পরে আর আর বু, মানে এর রে বু, ঠিক আছে। এই যে 8টা অক্ষর রয়েছে, এস অক্ষরের পরে যদি এই 8টি অক্ষরের যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, যেরকম এই যে দেখুন ইসবালি, ঠিক আছে, ইসবালি। এস অক্ষরটা কোথায়? এই যে প্রথমে এস অক্ষর। হ্যাঁ, আর এস অক্ষরের পরে কি? বি। তো আমাদের ফর্মুলা কি ছিল? বি ডি জি এল এম এন আর বু। এই যে দেখুন এখানে বি অক্ষর আছে, এই জন্য এটা পরিগার উচ্চারণ করছে ইসবালি। পরে এই যে দেখুন আজমা। হ্যাঁ, এই যে দেখুন এস অক্ষর, এস অক্ষরের পরে কি? এম এ অক্ষর রয়েছে। আমাদের নিয়ম কি? এস অক্ষরের পরে যদি বি ডি জি এল এল এম এন এ, এই যে দেখুন এম এ রয়েছে এখানে, যার কারণে এটা এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেল। ওকে, আমরা এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো দেখে নিলাম। নিয়মটা কিন্তু সহজ। যদি দুইটি ভোকালে বা দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আরেকটা হচ্ছে এস অক্ষরের পরের অক্ষর যদি বি ডি জি এল এ এম এ এন এ আর এ বু থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, এরপর আমরা যেটা দেখবো তা হচ্ছে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। হ্যাঁ, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে, ওকে, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয়। ওকে, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয়, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। নিয়মটা কি? এস অক্ষর দিয়ে শব্দ শুরু হতে হবে। ওকে, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি বুকালে হয়, বুকালে কোনগুলা? বুকালে ওই যে 5টা। হ্যাঁ, আ এ ই অ উ, এই যে 5টা বুকালে গত ক্লাসে শিখিয়েছি, এই 5টা বুকালের যে কোনো একটা বুকালে থাকলে এস অক্ষরের উচ্চারণ জয়ের ছয়ের মতো হবে। এই যে দেখুন সালে।
হ্যাঁ, এই যে দেখুন এস এ হচ্ছে প্রথম অক্ষর, এস এ অক্ষরের পরে অক্ষর হচ্ছে আ, আ একটা বুকালে। ওকে, সালে, এই যে সাপনে, এস এর পরের অক্ষর একটা বুকালে রয়েছে, এই যে সাপনে। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা দেখুন, এস এ অক্ষরের পরের অক্ষর পূর্বের অক্ষর যদি কনসোনান্টে থাকে। ওকে, প্রথম নিয়মটা কি দেখলাম, এস এ অক্ষর দিয়ে শব্দ শুরু হলে আর এস এ অক্ষরের পরে যদি ভাওয়াল থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে এস এ অক্ষরের পূর্বে যদি কনসোনান্ট থাকে, মানে পরে হচ্ছে ভাওয়াল আর পূর্বে হচ্ছে কনসোনান্টে। কনসোনান্টে কি, কনসোনেন্ট, ওই যে বাকি 18টা অক্ষর যে রয়েছে, সরি 18টা না, 15টা, 21টা থেকে 5টা বাদ দিলে যে 16টা অক্ষর, ঠিক আছে? তো এস অক্ষর বাদ দিলে আরো থাকে 15টা অক্ষর। ওই যে 15টা অক্ষরের 15টা অক্ষরের যে কোনো অক্ষর যদি এস অক্ষরের পূর্বে থাকে, ওকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। ওকে, মনে রাখতে হবে কনসোনান্টে, এস অক্ষরের পূর্বে কনসোনান্টে আর পরে হচ্ছে বাওয়াল। প্রথম নিয়মটা কি, এস অক্ষরের পরে বাওয়াল আর পূর্বে হচ্ছে, দ্বিতীয় নিয়ম হচ্ছে পূর্বে কনসোনান্টে। সহজ করে দিলাম। ওকে, এই দেখুন উদাহরণ দেখুন, এই যে করস, ঠিক আছে, করস এস অক্ষরটা কোথায় রয়েছে, এস অক্ষরটা এই যে এখানে রয়েছে। আর এস অক্ষরের পূর্বে কি রয়েছে, এর রে, এর রে তো একটা ভাওয়াল, এর রে হচ্ছে একটা বুকালে, সরি একটা কনসোনান্টে। হ্যাঁ, বুকালে তো কনসোনেন্ট। 5টা আর এর রে হচ্ছে একটা কনসোনান্টে। তো কনসোনান্টে যেহেতু এস অক্ষরের পূর্বে রয়েছে, এস অক্ষরের উচ্চারণ স এর মতো হয়ে গেল। এরপর দেখুন পেরসা, ঠিক আছে, এস অক্ষরের পূর্বে কি রয়েছে, এই যে এর রে, এটা তো কনসোনান্টেই একটু আগে বললাম। হ্যাঁ, যেহেতু কনসোনান্টে রয়েছে এটার উচ্চারণ স এর মতো হয়ে গেল। ওকে, তো আমরা দুইটা নিয়ম দেখে নিলাম, এস অক্ষরের উচ্চারণ স এর মতো হ্যাঁ হওয়ার জন্য। শব্দের শুরুতে এস অক্ষর থাকলে আর এস অক্ষরের পরে যদি ভোকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। আর এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এস অক্ষরের উচ্চারণ স এর মতো আরো নিয়ম রয়েছে। এই যে দেখুন আরো দুইটা নিয়ম রয়েছে এখানে। শব্দে ডাবল এস থাকলে, অর্থাৎ দুইটি এস একসাথে থাকলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। কি বলছে, শব্দে যদি ডাবল এস থাকে, মানে দুইটা এস একসাথে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এই যে দেখুন এখানে ডাবল এস আছে, এটা কি হয়েছে, এটা হচ্ছে তসে, ঠিক আছে, তসে, দেখুন তসে, হ্যাঁ স্বর উচ্চারণ করেছে। এরপরে দেখেন রস্য, ঠিক আছে, এই যে এখানে ডাবল এস রয়েছে, এস এস ডাবল এস, রস্য, হ্যাঁ রস্য, এটাও স্বর উচ্চারণ করেছে। নিয়মটা কি, শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ স এর মতো হবে, অর্থাৎ একসাথে দুইটা এস থাকলে। এরপরে এস অক্ষরের উচ্চারণ স এর মতো লাস্ট নিয়ম যেটা, এস অক্ষরের পরের অক্ষর যদি, এস এ অক্ষরের পরের অক্ষর যদি পি, সি, টি, এফ এ, কু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। নিয়মটা কিন্তু সহজই, পি সি টি এফ এ কু, পি সি টি এফ এ কু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এই যে দেখুন পস্ত, হ্যাঁ এখানে এস অক্ষরের পরে কি রয়েছে, এস অক্ষরের পরে টি অক্ষর রয়েছে। এই যে দেখুন এখানে আমাদের নিয়মে টি অক্ষর, পি, হ্যাঁ পি সি টি এফ এ কু, হ্যাঁ পস্ত। এরপরে স্কপা, এই যে দেখুন এস অক্ষরের পরে সি অক্ষর রয়েছে। এই যে এই যে সি অক্ষর এখানে আমাদের নিয়মে রয়েছে সি অক্ষর। হ্যাঁ, মূলত প্রথম আমরা দেখে আসলাম যে এস অক্ষরের আহ এস অক্ষরের পূর্বে যদি, সরি এস অক্ষরের পরে যদি বি ডি জি এল এ এম এ এন এ আর এ বু, এখানে কিন্তু 8টা অক্ষর। ওকে, 8 আর এস অক্ষর কয়টা হলো, 9টা। 9টার পাশাপাশি যদি আরো 5টা ভোকালে যুক্ত করি তাহলে হলো 14টা। 14টা আর 21টা অক্ষর হইতে বাকি কয়টা, বাকি হচ্ছে 6টা অক্ষর। এখানে কয়টা দিলাম, 5টা। এই কিন্তু আমাদের 21টা অক্ষর কিন্তু শেষ। পি সি টি এফ এ কু এখানে হচ্ছে 5টা, এস অক্ষর একটা 6টা, আর হচ্ছে ভোকালে 5টা, কয়টা হলো 11টা। 11টা ওইখানে দিলাম 8টা, 8টা, তাহলে 19টা অক্ষর প্রায় 19টা অক্ষরের কাজ কিন্তু শেষ করেছি। ওকে, তো নিয়মগুলো কি কি আবারও দেখাচ্ছি। দেখুন এস অক্ষরের উচ্চারণ স এর মতো, হ্যাঁ শব্দের শুরুতে এস অক্ষর থাকলে আর এস অক্ষরের পরে যদি ভোকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। তারপরে শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। ওকে, ভালো করে কিন্তু এগুলো শিখে নিতে হবে, হ্যাঁ, যাতে ঝামেলা না হয়। আচ্ছা, আমরা এস অক্ষরের উচ্চারণ দেখে নিলাম এবং কি সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম, সি অক্ষরের উচ্চারণ এবং জি অক্ষরের উচ্চারণ। হ্যাঁ? এখন আমরা দেখব
জেতা অক্ষরের উচ্চারণ। ওকে, এখন আমরা দেখবো জেতা অক্ষরের উচ্চারণ। জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, কখনো কখনো জয়ের মতো হয়, আবার কখনো কখনো ছয়ের মতো হয়। প্রথমে আমরা দেখবো জয়ের মতো, বড়িগাছ জন্তুস্তা জগ্রাহ্য যাই বলেন না কেন। ঠিক আছে, জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালে এর মধ্যে থাকে তাহলে জেতা অক্ষর এর উচ্চারণ জয়ের মতো হবে। জেতা অক্ষর কিসের মধ্যে থাকলে, জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন এখানে দুইটা ভোকালের মধ্যে আজত, জেতা অক্ষরের পূর্বে একটা আ রয়েছে, পরে একটা অ রয়েছে। আমাদের নিয়মটা কি, জেতা অক্ষরের জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। দেখুন একটা শিখলে কিন্তু আরেকটা শিখা হয়ে গেল। এই যে দেখুন এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হয়, এস এ অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আবার জেতা অক্ষরটিও যদি দুইটি ভোকালের মধ্যে থাকে জেতা অক্ষরটির উচ্চারণ জয়ের মতো হবে। আচ্ছা, এরপরে দেখুন দ্বিতীয় নিয়মটা দেখুন, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ, সিল্লাবা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। কি বলছে, জেতা অক্ষর দিয়ে যদি শব্দ শুরু হয় আর জেতা অক্ষরের যে সিল্লাবা রয়েছে, সিল্লাবাকে সিলিবাওয়াল যেটা বোঝানো হয়। ঠিক আছে, সিল্লাবা হচ্ছে আপনার এই যে আমরা কনসোনেন্টের সাথে মানে ভাওয়েলের সংমিশ্রণ করছি না, ছোট ছোট দুইটা দুইটা লেটার দিয়ে দিয়ে একটা শব্দ, যেরকম বা বে বি কা কে কি সা সে সি, এগুলোই হচ্ছে সিলাবা। ওকে, মানে একটা উচ্চারণকে সিলাবা বলা হয়, শর্ট উচ্চারণকে। ওকে, তো শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর জেতা অক্ষর দিয়ে যে উচ্চারণটা করবে মানে যে সিলাবাটা থাকবে, যেরকম যা জে জি বা জগ এরকম, হ্যাঁ, জেতা অক্ষরের পরে যে সিলাবা থাকবে এই সিলাবার পরে যদি পিসিটি এফ এ না হয়, না হলে, হ্যাঁ, পিসিটি এফ এ না হয় তাহলে এই জেতা অক্ষরের যে সিলাবা, এই সিলাবার পরে পিসিটিএফ এ ব্যতীত যত অক্ষর হবে সমস্যা নেই, যে কোনো অক্ষর হোক সমস্যা নাই, জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে যাবে, মানে পিসিটিএফ এ না থাকলেই হবে। এই যে দেখুন জানজারা, ঠিক আছে, জানজারা, এই যে জেতা অক্ষরটা কোথায়, এই যে জেতা অক্ষর, হ্যাঁ, জেতা অক্ষরের শুরুতে যদি সরি শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবার পরের অক্ষর যদি পিসিটিএফ এ না হয়, এই যে দেখুন জেতা অক্ষরের সিলাবা কোনটা, জি এ যা, এটা একটা যা, যা একটা উচ্চারণ হয়েছে। এরপরে এন্নে অক্ষরটা রয়েছে, ঠিক আছে, এন্নে অক্ষর, তো এন্নে অক্ষর আমার হিসেব হচ্ছে পিসিটিএফ, পিসিটিএফ এ অক্ষর না হলেই হলো। ঠিক আছে, তো এখানে এন্নে তো পিসিটিএফ এর মধ্যে পড়ে না, এই জন্য এটার উচ্চারণ জয়ের মতো হয়ে যাবে। এরপরে শব্দে বা ভার্বে, এখানে শব্দ না, এগুলা ভার্বই হয়, এরকম যেগুলা আরে দিয়ে শেষ হয় এগুলা তো ভার্ব আমরা জানি। শব্দে বা ভার্বের শেষে যদি ইসারে এবং এসারে থাকে, শব্দে বা ভার্বের শেষে যদি ইসারে বা এসারে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন অর্গানিক জারে, এটা কিন্তু অর্গানিক সারে হবে না। এই যে দেখুন এখানে কিন্তু ডবল জেড দেওয়া আছে, ডবল জেড দেওয়া আছে না, দেখতে পাচ্ছেন তো, আমি কিন্তু ড্র করছি, এখানে ডবল জেড দেওয়া আছে। এখন কথা হচ্ছে স্যার এখানে যদি ডবল জেড দেওয়া থাকে তাহলে কি জয়ের উচ্চারণ করবে? হ্যাঁ, জয়ের উচ্চারণ করবে, কারণ কি এই যে ইসারে দিয়ে শব্দটা শেষ হয়েছে। আবার একটু পরে এই নিয়ম দেখবো যে ডবল জেড থাকলে স্বর উচ্চারণ করবে, কিন্তু যখন ইসারে থাকবে এসারে থাকবে তখন কিন্তু স্বর উচ্চারণ করবে না। ওকে, তো আমরা দেখে নিলাম কি, জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। হ্যাঁ, এরপরে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এর পরের অক্ষর যদি পিসিটিএফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপরে শব্দে বা ভার্বের শেষে যদি ইসারে বা এসারে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এখন আমরা দেখবো জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। ওকে, দেখুন জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। হ্যাঁ, দেখুন কোন শব্দের শেষে যদি আনসা, এনসা, এসা, অসা, ইসিয়া, সিয়ারে, সিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, শব্দের শেষে কি থাকতে হবে, আনসা, এনসা, এসা, অসা, ইসিয়া, জিয়ারে, জিওনে থাকলে জেতা অক্ষরের উচ্চারণ কি ছয়ের মতো হবে। এগুলো শিখে নিতে হবে, আনসা, এনসা, অসা, ইসিয়া, সিয়ারে, সিওনে বা জিয়ারে, জিওনে থাকে তাহলে জাতীয় অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন আব্বাস তানসা, এখানে দেখুন আনসা আছে। ওকে, এই যে দেখুন আনসা, লাস্টে আনসা আছে। এই যে দেখুন এনসা আছে, এই যে দেখুন এসসা আছে। হ্যাঁ, আব্বাস তানসা, এই যে দেখুন স্বর উচ্চারণ করছে আব্বাস তানসা, এটা কিন্তু জ্বর উচ্চারণ করে নাই, আব্বাস তানজা হয় নাই, আব্বাস তানসা হয়েছে। এই যে দেখুন ইন্টেলিজেন্সা, এটা কিন্তু ইন্টেলিজেন্সা হয় নাই, ইন্টেলিজেন্সা হয়েছে। এই যে দেখুন বেল্লেসা, এখানে কিন্তু বেল্লেসা হয় নাই, এটা হয়েছে বেল্লেসা। আচ্ছা, এরপর পরের নিয়ম দেখুন, জেতা অক্ষরের পরে যদি ইয়া, ইয়ে, ইও থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। জেতা অক্ষরের পরে কি থাকতে হবে, জেতা অক্ষরের পরে যদি
ইয়া, ইয়ে, ইয় থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এই যে দেখুন জেতা অক্ষরটা, জেতা অক্ষরের পরে কিন্তু ইয় রয়েছে, একটা উদাহরণ দিলাম, যেরকম সিলেন্সিও, এই যে সয়ের মতো উচ্চারণ করছে, সিলেন্সিও। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নিয়মটা কি, কোন শব্দের শেষে যদি আনসা, আনসা, অসা, ইসা, জিয়ারে জিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। আর একটা হচ্ছে জেতা অক্ষরের পরে যদি ইয়া, ইয়ে, ইয় থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। আচ্ছা, আরো একটু রয়েছে, এই যে দেখুন এখানে আরো 3টা নিয়ম রয়েছে। হ্যাঁ, নিয়মগুলো কি, শব্দের ডাবল জেড থাকলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এই যেরকম পাসিয়া, এখন বলতে পারেন স্যার এই যে এই বিষয়টাই আমি ওই সময় বলতে চাচ্ছিলাম, শব্দে যদি ডাবল জেড থাকে, এই যে দেখুন এখানে কিন্তু ডাবল জেড রয়েছে বেল্লেসার মধ্যে, এই যে দেখুন ডাবল জেড রয়েছে বেল্লেসার মধ্যে, হ্যাঁ, কিন্তু এটা স্বর উচ্চারণ করেছে, ঠিক আছে। না এটা না, অন্য একটা দেখতে চেয়েছিলাম, এই যে অর্গানিক জারে, এটা দেখতে চেয়েছিলাম, ঠিক আছে। এই যে দেখুন এখানে ডাবল জেড রয়েছে, কিন্তু এটা এই নিয়মে পড়ে গেছে, ইসারের এর নিয়মে পড়ে গেছে, যার কারণে ডাবল জেডও কাজ করতে পারে নাই, জ্বর উচ্চারণ করে ফেলছে। ওকে, আচ্ছা, নিয়মটা কি, শব্দের ডাবল জেড থাকলে যেটা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। আমরা একটু আগে দেখে আসছি না, শব্দে যদি ডবল এস থাকে, মানে ডাবল এস এ থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ সয়ের মতো হয় না। এখানেও দেখেন শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এরপরের নিয়মটা দেখুন, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিল্লাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। শব্দে মানে এই যে একটু আগে যে নিয়মটা বললাম, যদি পি সি টি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, আর পি সি টি এফ এ যদি হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এই যে দেখুন সুকেরো, এটা সুকেরো হবে, এটা জুকেরো না। ইটালিয়ান ভাষায় ইটালিয়ানরা কিন্তু এই ভুলটা করে, ইটালিয়ানরা এটাকে জুকেরো বলে, এটা জুকেরো না, এটা হবে সুকেরো। কারণ কি, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে জেতা অক্ষরের যে সিল্লাবা, এই যে দেখুন আমার সিল্লাবা এটা, ঠিক আছে, যে জেতা উ জু, এখানে একটা উচ্চারণ হয়েছে, সংক্ষিপ্ত উচ্চারণ কিন্তু হয়েছে জু। এরপরে কি আছে, যদি সিল্লাবায়ের পরের অক্ষর যদি পি সি টি এফ এ হয় তাহলে এই যে সি অক্ষর পেয়ে গেছি আমি, পি সি, এই যে সি অক্ষর, এখানে কিন্তু সি অক্ষর আছে, এই জন্য এটা স্বর উচ্চারণ করে ফেলছে, এটা সুকেরো। ইটালিয়ানরা ভুল করে, এটা শুধু বাঙালিরা না, মানে সমস্ত সবাই জুকেরো বলে, ঠিক আছে, আমরাও ভুল করি, আমরা জুকেরো বলি, কিন্তু শব্দটা হবে সুকেরো। ওকে, এটা বলতে বলতে আঞ্চলিক ভাষায় পরিণত হয়ে গেছে। ওকে, সব অঞ্চলে এটা ব্যবহার করে জুকেরো বলে, কিন্তু শব্দটা হবে সুকেরো, কয়েকটা অঞ্চলে ব্যতীত বাকি সব অঞ্চলে জুকেরো বলে। আচ্ছা, পরে জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি, পরের নিয়মটা দেখুন, জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এল এ এন এ আর এ হয়, জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এল এ এন এ আর এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। ওকে, জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এল এ এন এ আর এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে। এই যে দেখুন কালসা, তেরস, এখানে দেখেন জেতা অক্ষরটা কোথায়, এই যে জেতা অক্ষর, জেতা অক্ষরের পূর্বে কি রয়েছে, এল এ রয়েছে। আমাদের নিয়ম কি, এল এ এন এ আর এ, ঠিক আছে। এই যে কালসা, এই যে তেরস, এই যে জেতা অক্ষর, জেতা অক্ষরের পূর্বে দেখেন আর এ অক্ষর রয়েছে, এই জন্য এটা স্বর উচ্চারণ হয়েছে। ওকে, তো এই ছিল সি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জেতা অক্ষরের সঠিক উচ্চারণ। ওকে, এগুলো ভালো করে শিখে নিতে হবে। আমি লাইনটা কেটে আবার কল করছি।